ক্লাস 10 সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার জন্য প্রিপারেশনের একটা প্রস্তুতি পর্ব শ্রী রামকৃষ্ণ শিক্ষালয় হাওড়া স্কুল থেকে প্রশ্ন উত্তরগুলো আমরা আজকে সলভ করব। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ কারেক্ট আনসার কারেক্ট অল্টারনেটিভ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এখান থেকে অল্টারনেটিভ বাক্যগুলো বাছাই করে নিয়ে সেন্টেন্সগুলো পূর্ণ করো। এখানে নাম্বার থাকবে 3 নম্বর থাকবে, 3টে প্রশ্ন থাকবে। এখানে প্রথম প্রশ্ন, দ্য ক্যাট রাবস himself against the leg of the family members and noisily। এখানে বলছে যে বিড়ালটি পরিবারের সদস্যর পায়ের কাছে ঘষা খায় এবং শব্দ করে। আর কি করে এখানে, আর কি করে নয়েজলি, আর কি করে পার্স ঘড়ঘড় করে, হাউলস বার্ক মানে ঘেউ ঘেউ করা, হাল মানে ওই শিয়ালের শব্দ, আর মিয়াও মানে ম্যাও ম্যাও করে। এখানে কি হবে, ঘড়ঘড় শব্দ করে। এখানে আমি সিনটা দিইনি, এখানে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি পড়তে বলেছে, বাট প্যাসেজটা তোমরা বই থেকে পড়বে আর প্রশ্ন উত্তরগুলো সলভ করবে। দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট অ্যাজ আ ক্যাট টু আ গেস্ট ইন দ্য টেবিল ইজ। অতিথিদের টেবিলে অতিথি থাকলে বিড়ালটি কেমন ব্যবহার করে। আমরা বাড়িতে সবসময় বিড়ালগুলো দেখি যে কেমন বিহেভিয়ার করে, সেই বিহেভিয়ারটা মোস্টলি তারা করে থাকে। তারা কেমন বিহেভিয়ার করে, তাদের বিহেভিয়ারে প্রচুর পরিবর্তন আসে যখন নতুন একটা রিলেটিভ আসে। এখানে আমরা গল্পেতে পড়েছিলাম রিলেটিভ আসলে কেমন বিহেভিয়ার করে তারা। এখন আমরা জানবো এটা কি কেমন বিহেভিয়ার করে। সিভিল, একদম ভদ্র, সে একদম ভদ্র, মানে ওর মতো ভদ্র আর কেউ নেই, এমনটা আচরণ করে। উইথ টিয়ার কান্না সহ, দ্য রেজ অফ পেন ইন হিজ আইস, তার চোখে তীব্র যন্ত্রণার জল নিয়ে, দ্য গেস্ট এফেক্ট টু বি ভেরি মাচ, খুব সুন্দর এফেক্টিভ, সে ভান করে আমি কত শান্ত নিরীহ বিড়াল, তুমি আমাকে দেখো। আর দুঃখটা কিসি, সেই কুটুম এসেছে আর কুটুমের সামনে থাকতে দেবে না। আবার দেখো নতুন কিছু কুটুম আসলে তারা বিড়ালকে যদি একদম পছন্দ না করে, তাহলে তো বিড়ালটা গেল। এই বলছে যে তার চোখে রাগ যন্ত্রণা জল নিয়ে অতিথি খুব কি হওয়ার আনন্দ করে, যে সে দেখায় হিজ অ্যামিউজড, সে ভালো, সে কি আনন্দে আছে, কত আনন্দে আছে, চোখে জল থাকা সত্ত্বেও সে আনন্দে আছে, এটা প্রমাণ করে বিড়ালটা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানে কি আছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন অফ দ্য টেক্সট। এই গল্পের টেক্সট থেকে টেক্সট নাও এবং গল্পটা পূর্ণ করো। When the cat rags the guest in the leg, the guest would like to। এখানে বলছে বিড়ালটি যখন অতিথির পায়ের আঁচড় দেয় তখন অতিথি কি চায়, অতিথি চায়, উত্তরটা লিখবো কোথায়, এখানে, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। অতিথি চায় তাকে একটা লাথি দিয়ে একদম, যখন মানে পছন্দ না করলে বিড়াল ভালোবাসলে তখন তো আলাদা ব্যাপার। যখন কোনো অতিথি যখন বিড়ালটাকে পছন্দ করে না, তাকে মনে হয় যে একটা লাথি মেরে জানালার বাইরে ফেলে দিই। দ্য ক্যাট চুজ আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট বোট বিফোর। বিড়ালটি অতিথির জুতো থেকে নিরাপদ দূরত্ব বেছে নেয় এর আগে। কখন আগে ইটিং হিজ ফুড, কখন ইটিং, এটা 1 নম্বর। 2 নম্বর, ইটিং হিজ ফুড। দ্য ক্যাট পুটস অ্যান অ্যাপিয়ারেন্স, বিড়ালটি কখন হাজির হয়, বিড়ালটি সবসময় আমরা ভালোভাবে জানি বিড়ালটি কখন হাজির হয়, বিড়াল সবসময় খাওয়ার সময় হাজির হয়। এখানে আমরা লিখবো when the family sits down to tea, যখন তারা চা খেতে বসে তখন to get his share, সে তার নিজের ভাগ নিতে চলে আসে, হাজির হয়, সে তার নিজের ভাগ নিতে
হাজির হয়ে যায়। নেক্সট ট্রু ফলস, এখানে ট্রু ফলস দিতে বলেছে। ট্রু ফলস গুলো লিখতে হবে ফর দ্য ফলোইং স্টেটমেন্টস। ট্রু ফলস এর, দ্য ফ্যামিলি মেম্বার বিকাম অ্যানয়েড আপন দ্য ক্যাট অ্যাট হিজ বিহেভিয়ার টুয়ার্ড দ্য গেস্ট। এখানে কি বলছে, পরিবারের সদস্যরা অতিথিদের প্রতি বিড়ালের আচরণের জন্য বিরক্ত হয়। এটা মিথ্যা না সত্য? এটা কি হবে? ফলস হবে, এটা ফলস। এর ফলোইং স্টেটমেন্ট দিতে বলে সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য ফ্যামিলি রিমার্কস is not it sweet of him, is not he intelligent? পরিবার বলে এটা কি সুন্দর না, ও কি বুদ্ধিমান নয়, এটা বলে বিড়ালের প্রশংসা করতে থাকে পরিবারের লোকজন। বাট গেস্ট অলওয়েজ বি অ্যাংরি উইথ হিম, সবসময় তার উপরে রেগে যায়। বিফোর এনজয়িং হিজ মিল দ্য ক্যাট চুজেন আ সেফ প্লেস। কি করছিল, বিড়াল খাওয়ার আগে বিড়ালটি একটা নিরাপদ জায়গা বেছে নেয়। এটা ঠিক না ভুল? হ্যাঁ, এটা ঠিক। সে খাওয়ার আগে বেছে নেয়, না হলে খাওয়ার পরে তার খবর আছে এটা জেনে। হি পার্স অ্যাজ হি রিটায়ার্স, হি পার্স অ্যাজ হি রিটায়ার্স টু আ সেফ প্লেস from the guest boot before eating his food. খাওয়ার আগে সে অতিথির জুতো থেকে নিরাপদ দূরত্বে সরে যায়। And এবারে আনসিনের এখানে কি বলেছে, এখানে একটা আনসিন দেওয়া আছে। আনসিনটা সালমান রুশদির নিয়ে গল্পটা পুরো লেখা, আনসিনটা লেখা সালমান রুশদি। এখানে বলছে prolific writer Salman Rushdie has been awarded in 2023 Peace Prize of the German Book Trade in this the ইনডিমিটেবল স্পিড অফ দ্য ফ্রেঞ্চ, এরকম একটা দিয়েছে, এরকম একটা সালমান রুশদি নিয়ে একটা প্যাসেজ দিয়েছে। এই প্যাসেজ থেকে উত্তর তৈরি করতে হবে। এখানে বলছে হোয়েন সালমান রুশদি স্ট্যাবড হি ওয়াজ, কখন সালমান রুশদিকে ছুরি মারা হয় তখন তার বয়স কত ছিল? যখন সালমান রুশদিকে হত্যা করা হয়, স্ট্যাব মানে ছুরির আঘাত করা হয়, তখন তার বয়স কত ছিল? তার বয়স ছিল 76 বছর। খোমেনি ওয়াজ ফ্রম, খোমেনি আমরা জানি খোমেনি কে ছিলেন। খোমেনি ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইরাক, ইরান। খোমেনি কে ছিল? ইরানের প্রেসিডেন্ট। সে কি করতো, এই রিসেন্টলি কদিন আগে মারা গেছে, তার জানাজা হয়েও গেছে। সালমান রুশদিকে মেরে দেওয়া, খোমেনিকে কদিন আগেই মরে গেছে, তার জানাজা কদিন আগে হয়ে গেছে, অনেকদিন পরে। অ্যান্ড সেকেন্ড কোশ্চেন হয়ে গেছে। ট্রু ফলস এখানে, রুশদি অলরেডি রিসিভ দ্য অ্যাওয়ার্ড অফ দ্য ফ্র্যাঙ্কফর্ট। না, এটা কি হবে? এটা
ফলস, এটা কি হবে? ফলস। সে কি পেয়েছিল? সালমান রুশদি উইল রিসিভ দ্য অ্যাওয়ার্ড সেরেমনি ইন ফ্র্যাঙ্কফুর্ট অক্টোবর 2023. Supporting statement: Rushdie will receive the award at a ceremony in Frankfurt on October 22, 2023. In spite of several physical and mental fights, Rushdie still retains strong imagination. অনেক শারীরিক ও মানসিক লড়াই সত্ত্বে রুশদির এখনো শক্তিশালী কল্পনা শক্তি আছে। এটা ঠিক না ভুল? হ্যাঁ, অবশ্যই এটা ঠিক। সালমান রুশদির ব্রেন স্মৃতিশক্তি কোনোভাবে কমেনি। এটা আমরা তার স্টোরি থেকে জানতে পারি, থেকে জানতে পারি। সালমান রুশদির কোনো কল্পনা, আমাদের কারো কল্পনা শক্তি দূরীভূত হয় না। কেননা অনেক সময় আমরা অনেক রাইটারকে দেখেছি, অনেক স্বাধীনতা সংগ্রামীদেরকে দেখেছি যাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিল অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে, তাদের ব্রেনটা যাতে খারাপ হয়ে যায়, কিন্তু এমনটা কখনো হয়নি। ডেসপাইট স্টিল, এখানে উত্তরটা লিখে দিই। ডেসপাইট স্টিল wrestling with massive physical and psychological consequence, he continues to write. সে তারপরেও লেখা ছেড়ে দেয়নি, তারপরে লেখা লিখতো। আনসার দ্য ফলোইং কোশ্চেন, এরপর আনসার দ্য ফলোইং কোশ্চেন লিখতে বলেছে। হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড সালমান রুশদি অ্যাচিভমেন্ট ফর 2023 পিস প্রাইজ? কি কারণ ছিল 2023 সালে শান্তি পুরস্কার পাওয়ার পেছনে সালমানের কি কারণগুলো ছিল? তার কারণগুলো প্রথমত আমরা আলোচনা করছি। তার কারণগুলো, প্রথম কারণ ছিল ফর হিজ অ্যাফার্মেশন অফ লাইফ। এক নম্বর, ফর হিজ affirmation of life and for enriching our world with his love of storytelling. And second answer is, according to the jury, what is the impact of the publication of the Midnight Children? এখানে বলছে জুরি অনুযায়ী মিডনাইট চিলড্রেন এর প্রকাশের প্রভাব কি? আর উত্তর, সেকেন্ড নম্বর উত্তর, আফটার the publication of Midnight's Children in
in 1981, he award us with his interpretations interpretations of migration and global politics. এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আমরা দেখবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি কি প্রশ্ন আছে, কি কি উত্তর আছে আমরা দেখে নেব। প্রথমটা fill in the blank. Fill in the blanks with fill in the blank. The boys were swimming swam the pool in when the wind. ছেলেরা পুকুরে সাঁতার কাটছিল যখন বাতাস জোরে জোরে বইতে শুরু করলো। এখানে দেখো, এখানে কি হবে, ছেলেরা সাঁতার কাটছিল তখন বাতাস জোরে জোরে বইতে শুরু করলো। এটা কি, ঘটনাটা হয়ে গেছে, এটা পাস্ট টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াসে ওয়ার সুইমিং। দ্য ওয়াইন started. দ্য ওয়াইন started. তারপরে কি হবে, ব্লোস, ওয়াইন স্টার্টেড ব্লোয়িং। হার্ট, অনেক। and towards directed, অর্থাৎ গ্রামার গুলো আমরা করব। প্রথমে বলেছে হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েসটা কি হবে, তারা তাদেরকে উদাসীনতা থেকে বের করে এনেছিলেন। এটা কি হবে আমরা জানি, হি ব্রট দেম আউট অফ দি ইনডিফারেন্স। আর উত্তরটা এখানেই লিখে দিই আমি। দে দে ওয়ার ব্রট out of indifference indifference by him. এটা 1 নম্বর ভয়েস চেঞ্জের উত্তর। নাম্বার 2, ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকাম অফ ইউর কাইট, হি সেড। সে বলেছিল তোমার ঘুড়িটা কি হলো জানতে চাও। এটা কি বলেছে, ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ মানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। ন্যারেশন চেঞ্জ আমরা হি সেড থাকলে কি করি, সেড থাকলে সেডই বসে যায়, সেড থাকলে তার কোনো সেড থাকলে এটা কি করতে হবে, এখানে বলেছে ইন্ট্রোগেটিভে। ইন্ট্রোগেটিভ করার সময় আমাদের জানি আমরা যারা ভয়েস চেঞ্জ ইতিমধ্যে শিখেছো, এখানে কি হবে, প্রথমে আমাদের হি সেটটাকে প্রথমে আনতে হবে। হি সেটের জায়গায় আমরা কি করব, হি আস্কড, কারণ সে জিজ্ঞাসা করেছিল। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো, ইফ আই ওয়ান্টেড টু নো, ওয়ান্ট আছে বলে ওয়ান্টেড থার্ড ফর্ম ব্যবহার করা হয়েছে। টু নো হোয়াট had become of my kite. The people were to stand or to speak in beginning. omit to, এখানে omit to ব্যবহার করতে বলেছে। এই টু আছে, এই টুটা omit করতে হবে। omit মানে তুলে ফেলতে হবে, টুটাকে টুটা তুলে ফেলতে হবে। তাহলে আমরা কি করব, 3 নম্বর, the people were so stunned
stunned that they could not speak in the beginning. Two and two make four. Everyone knows it. Join the noun clause. এখানে noun clause join করতে বলেছে। আমরা জানি এর উত্তর 2 আর 2 4 হয়, এটা সবাই জানি। আমরা কি করতে হবে? সবাই জানে 2 আর 2 4। আমরা কিভাবে করব? noun clause দিয়ে। everyone আমরা কি করে করব? everyone 4 নম্বর everyone and কি 2 and 2 everyone knows it. everyone knows that করব আমরা knows that everyone knows that 2 and 2 to make 4. পরেরটা চারিবি চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। এখানে ফ্রেজাল ভার্ব বলেছে কাম রাউন্ড, ফল আউট, টেক আফটার, লুক। এখানে তিনটে অপশন দিয়েছে, তিনটে থেকে চারটাই করতে হবে। দ্য বয় রিজাম্বেল ফর হিজ ফাদার। রিজাম্বেল মানে কি? রিজাম্বেল ছেলেটি তার বাবার মতো। এখানে কি হবে? কার মতো হওয়া? টেক্স আফটার। একেরটা হবে টেক্স আফটার, একেরটা টেক্স আফটার, একেরটা টেক্স আফটার, টেক্স আফটার একেরটা। দুয়েরটা সাম স্নবিশ পিপল ডিসপাইট ম্যানুয়াল ওয়ার্কার। কিছু অহংকারী লোক শারীরিক শ্রমিকদের ঘৃণা করে। কিছু অহংকারী লোক, সাম স্নবিশ পিপল কিছু অহংকারী লোক, ডিসপাইট ম্যানুয়াল ওয়ার্কার যারা দিনে দিনে কাজ করে, শ্রমিক অর্থাৎ তাদেরকে ঘৃণা করে। এখানে কি বলছে? ডেসপাইট। এখানে কি বলছে? ডেসপাইস এর কি হবে? ফ্রেজাল ভার্ব। লুক ডাউন তাদের দিকে দেখা, লুক ডাউন আপন। 2 নম্বর লুক ডাউন আপন। দে হ্যাভ কোয়ার্ড অন দ্য সিলি ম্যাটার। তারা ঝগড়া করেছিল একটা ছোট্টখাটো বিষয় নিয়ে। ফলেন আউট। এখানে কি বলেছে? ফলেন আউট হবে। এখানে ছোট বিষয় হচ্ছে ফল আউট, ফলেন আউট, ফলেন আউট। অ্যান্ড এখানে একটা রাইটিং স্কেল দিয়েছে। রাইটিং স্কেলটা দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য প্রসেস অন দ্য ম্যানুফ্যাকচারিং পেন্সিল। কিভাবে পেন্সিল তৈরি করা হয় সেটা কি করো? প্রসেস করো। প্রসেস মানে কোনো কিছু তৈরি করা। এই প্রসেসটা তৈরি করতে হবে, পেন্সিল কিভাবে তৈরি হয় এই প্রসেস সাধারণত তোমরা গ্রামার ঠিকঠাক মানে রাইটিং স্কিল ঠিক করার জন্য তোমরা চ্যানেলটা ফলো করো। আমি পরবর্তী ভিডিওতে আপলোড করবো।